रना रना रनु रे रे কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে বারাণসী শহরে খুব ধুমধামের সঙ্গে পালন করা হয় দেব দীপাবলি। এই দীপাবলি কেন পালন করা হয় তা নিয়েও রয়েছে বহু কাহিনী। সবথেকে প্রচলিত কাহিনী মতে কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে মহাদেব বধ করেছিলেন ত্রিপুরাসুরকে। ত্রিপুরাসুর বন্দি বানিয়েছিলেন দেবতাদেরকে এবং তার হাত থেকেই যখন মহাদেব তাদেরকে রক্ষা করলেন তখন দেবতারা গঙ্গার ঘাটে এসে প্রদীপ জ্বালিয়েছিলেন। সেই কারণেই প্রতি বছর কার্তিক মাসের পূর্ণিমায় পালন করা হয় এই দেব দিওয়ালি। ভারতের উত্তরপ্রদেশের বারাণসী রাজ্যে দেব দীপাবলি উৎসবের বিশেষ তাৎপর্য রয়েছে। পুরাণ মতে বিশ্বাস মহাদেবের শহর হলো এই বারাণসী। এই শহর পবিত্র ঘাটের শহর হিসাবেও পরিচিত। দেব দীপাবলির দিন মহাদেবের ভক্তরা একসাথে মা গঙ্গার ঘাটে লক্ষাধিক প্রদীপ জ্বালিয়ে উদযাপন করেন এই দেব দীপাবলি। প্রতি বছর অতি ধুমধামের সঙ্গেই বারাণসীতে এই উৎসবটি উদযাপন করা হয়। কাশীর প্রায় ৪৮টি ঘাটে বিশেষ আলোক প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। উৎসবের অঙ্গ হিসাবেই অনুষ্ঠিত হয় গঙ্গা মহোৎসব। গঙ্গাবক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়। জ্বালানো হয় লক্ষাধিক মাটির প্রদীপ, বানানো হয় রঙ্গোলি, গঙ্গাবক্ষে হয় আতশবাজির প্রদর্শনী। দেশ বিদেশ থেকে লক্ষাধিক মানুষ এই দেব দীপাবলি অনুষ্ঠানটির সাক্ষী থাকার জন্য জমায়েত হন বারাণসীতে এই সময়। এই বছর 15ই নভেম্বর বারাণসী শহরে এই দেব দীপাবলি অনুষ্ঠিত হয়েছিল। এই বছরে তাদের বিশেষ আকর্ষণ ছিল অযোধ্যার রাম মন্দির। লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে রাম মন্দিরের কাহিনী বর্ণনা করা হয়। একই সঙ্গে কাশীর বিশ্বনাথ মন্দিরের কাহিনীও তুলে ধরা হয়। পৌরাণিক কাহিনী মতে এই দেব দীপাবলি অনুষ্ঠিত হওয়ার পিছনে ভিন্ন ভিন্ন গল্প রয়েছে। তার মধ্যে সবথেকে যেটা প্রসিদ্ধ সেটি হলো ত্রিপুরাসুর নামের এক অসুর ব্রহ্মার কাছ থেকে অপরাজেয়তার অকল্পনীয় বর পায়। বর পাওয়ার পরেই সেই অসুর স্বর্গ এবং মর্ত্য জুড়ে অত্যাচার শুরু করে, দেবতাদের বন্দি বানানো শুরু করে। তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে আর্জি জানান তাদেরকে রক্ষা করার জন্য। এরপর মহাদেব ত্রিপুরারীর রূপ ধারণ করেছিলেন এবং রাক্ষসকে একক লক্ষ্যযুক্ত তীর দিয়ে পরাজিত করেছিলেন। সেই অসুরের হাত থেকে রক্ষা পাওয়ার পরেই দেবতারা গঙ্গা বক্ষে এসে জ্বালিয়েছিলেন লক্ষাধিক প্রদীপ। সেই থেকেই প্রচলিত হয়ে আসছে এই দেব দীপাবলি। আবার অপর একটি পৌরাণিক কাহিনী মতে আমাদের হিন্দু শাস্ত্রে যুদ্ধ এবং বিজয়ের দেবতা ভগবান শিবের পুত্র গণেশের ভাই কার্তিকের জন্ম হচ্ছে এই তিথিতে। সেই খুশিতেই পালন করা হয় এই দেব দীপাবলি। যাই হোক, সারাদিন আমরা বারাণসী শহরের এগলি ওগলি ঘুরে শহরটিকে দেখলাম গঙ্গার ঘাটে অক্লান্ত পরিশ্রম করে চলা শহরের এবং বাইরের মানুষজনকে। সকলে যেন একসঙ্গে হাতে হাত মিলিয়ে
কোনো মহা উৎসব আরম্ভ করার প্রিপারেশন করে চলেছে। অবশেষে শেষ হলো আমাদের অপেক্ষার। সন্ধে নামলো, চারিদিকে আলো জ্বলে উঠল, জ্বালানো হলো লক্ষাধিক প্রদীপ, সাথে শুরু হলো আতশবাজি। কাশী যেন এক স্বর্গীয় রূপ ধারণ করলো। এমন এক অপরূপ মহোৎসবের ভিড়ের পাঠ হতে পেরে নিজেকে সত্যিই খুব লাকি মনে হয়েছিল সেদিন। সময় সুযোগ করে আপনারাও কোনো সময় চলে আসুন কার্তিক পূর্ণিমায় বারাণসী শহরে। কথা দিচ্ছি সারা জীবন মনে থাকবে, এমন কিছু মেমরি নিয়েই ফিরবেন আপনারা। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটাকে লাইক করবেন।